আসসালামু আলাইকুম ভাই, আপনাকে বলছি রমজান তো চলে আসলো, নিয়ত করুন 30টা রোজা রাখবেন। আর কত খাবেন? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা বর্তমানে আছি হচ্ছে বেক্সিম করে একটি এরিয়ায়। তো এটা বিশাল বড় একটি এরিয়া। এখানে বর্তমানে আর কি সরকার পতনের পরে আর কি এই জায়গাটা পুরোপুরি ফাঁকা হয়ে আছে। এটার ভিতরে কি কি আছে সবকিছু আপনাদের মাঝে এক্সপ্লেইন করব বা দেখাবো, ঠিক আছে? তাই মনোযোগ সহকারে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে জাহিদ ভাই, কি খবর? ভালো ভাই। কোথায় আসছেন আপনি? বেক্সিম করে এরিয়া। এই জায়গাটা দেখতে কেমন? দেখতে নির্জন এলাকা, একেবারে ফাঁকা। তো দর্শক বন্ধুরা, আমরা এখন গহীন জঙ্গলের ভিতরে যাচ্ছি। আপনাদের অদ্ভুত কিছু জিনিস দেখাবো, আপনারা দেখলে পুরোপুরি অবাক হয়ে যাবেন, ঠিক আছে? আমরা যাইতেছি আর কি ভিতরের দিকে, দেখি আপনাদের কিছু দেখাতে পারি কিনা। দর্শক বন্ধুরা দেখেন কি একটা অবস্থা। এখানে অনেক ঝাড়ঝড় ছিল, সব কিছু পুরো ছাই করে ফেলছে একবারে দুর্বৃত্তরা। তো দর্শক বন্ধুরা, আপনাদের আমি একটা জিনিস দেখাচ্ছি। এটা লড়তেছে কি এখানে? হ্যাঁ, খারান এক মিনিট, আপনারা আমি দেখাইতেছি, দাঁড়ান। দেখেন এটা লড়তেছে কি এখানে, কে দেখি কি করতেছো? কি রে ভাই, আল্লাহ! আমি না অন্য কিছু মনে করছিলাম। ভয় পাইছেন নাকি ভাই? তাইলে আমি অন্য কিছু মনে করছিলাম না। এত বড় একটা জঙ্গল, জঙ্গলের ভিতরে আবার অন্য কিছু হইতেছে নাকি? না না ভাই, আপনি যেগুলা মনে করছেন ওগুলা ভাই নেগেটিভ, কিন্তু হ্যাঁ পজিটিভে নিয়েন ভাই। আমি সত্যি, কি রে জঙ্গল লড়তাছে কি লেগে? আমার বাসা লাকড়ি নাই তো, এই কারণে আমি এগুলা ভাঙতে আইছি। ও আগে কইবেন না, তা ভাঙেন ভাঙেন। এই দেখেন সজনা হইছে ভাই, ওয়াও! এই সজনাগুলো নিয়ে যাবো। খাবেন? হ্যাঁ দর্শক বন্ধুর সামনের দিকে একটু লক্ষ্য করেন, কি একটা অবস্থা ভাই। যেদিকে তাকাইতেছি খালি ছাই আর ছাই, দেখছেন? মানে এমন অবস্থা কইরা ফেলাইছে। এই এরিয়াটা জোরপূর্বক ভাবে দখল করে রেখেছিল বেক্সিমকোর মালিক, ঠিক আছে? তো আমি একটা কথা বলতে চাই, এটা আমি আমার তরফ থেকে বলতেছি কথাটা। দেখবেন এরকম এরিয়া অযথা দখল করে রেখে দিয়েছে বছরের পর বছর, কিন্তু ভাই মানুষ একটা ঘর তৈরি করার জন্য জায়গা খুঁজে পাচ্ছে না, আর এত বড় জায়গা অযথা পড়ে আছে। দেখছেন, এই জায়গাটা যদি ভাই গরিব দুঃখীর মাঝে ভাই দিয়ে দিত, অন্তত ভাই একটা করে ঘর পাইতো। সরকার চাইলে যখন তখন যা কিছু করতে পারে। এই যে সব জায়গা পড়ে আছে অযথা, এগুলো যদি পুনর্বাসন করে দিত, রাস্তাঘাটে ভাই এভাবে মানুষ পড়ে থাকতো না, তাই না? এই জায়গাটার মতো হাজার হাজার জায়গা ভাই বাংলাদেশের ছড়িয়ে ছিটিয়ে আছে। তো দর্শক বন্ধুরা দেখলেন তো বেক্সিমকোর এরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চালু আছে, চারপাশে খালি ছাই আর ছাই ভাই, যেদিকে তাকাবেন খালি ছাই আর ছাই।